গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু চাচ্ছেন, তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে হবে। আম পোড়া শরবত, নাম শুনে জিভে জল চলে আসছে, তাই না? আজ আমি দেখাবো কিভাবে একদম ঘরোয়া উপায়ে তৈরি করবো এই দুর্দান্ত শরবত, যাতে থাকবে পোড়া আমের ঘ্রাণ, মিষ্টি, টক, ঝাল সব মিলিয়ে একেবারে মন মাতিয়ে দেবে। তো চলো দেরি না করে শুরু করে দেই। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর এই গরমে কে কে আম পোড়া শরবত বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভিডিওর শুরুতেই 4টি আম নিয়ে নিয়েছি। এবার এটি আমি কিন্তু একটি স্ট্যানারের সাহায্যে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। এটা চাইলে কিন্তু মাটির চুলাতে পোড়ালে আরো বেশি টেস্ট হবে। তো আমি এবার কিন্তু এটাকে উল্টে পাল্টে ভালোভাবে আমটাকে পুড়িয়ে নিচ্ছি, যাতে করে আমের ভিতর থেকে একটি পোড়া পোড়া গন্ধ আসে এবং আমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো আমগুলো পোড়ানো হয়ে গেলে এটি আমি নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা জলের সাহায্যে ধুয়ে এবার আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু আমের পিউরিটাকে বের করে নেব। আমি 4টা আম পুড়িয়েছিলাম ঠিকই, কিন্তু আমি কিন্তু 3টা আমের শরবত তৈরি করেছিলাম। আর 3টা আমের শরবত থেকে প্রায় 5 গ্লাসের মতো শরবত হয়েছিল। এবার কিন্তু একটু জল দিয়ে আমি আম থেকে পিউরিগুলো বের করে নিচ্ছি। তো আম যেহেতু এই অবস্থায় গরম থাকে অবশ্যই একটু সাবধানের সাথে করবেন। এবার আমি আমের পিউরিটা একটি মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো সব এক এক করে অ্যাড করে দেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঠান্ডা জল এবং দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ বিট লবণ। এর সাথে আপনার আর একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে পুদিনা পাতা। তো আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস। এবার সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে মিক্সড করে নেব। তো এবার আমি একটু দেখে নিচ্ছি যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আবারও 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এর মধ্যে আবারও কিন্তু আমি ঠান্ডা জল অ্যাড করে দেবো। তো অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিবেন। এই আম পোড়া শরবতটা কিন্তু ঠান্ডা না হলে একদমই ভালো লাগবে না। এবার আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে শরবতের সাথে গুলিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এটাকে সাইড করে রেখে দিয়ে আমি জাস্ট গ্লাস ডেকোরেশনের জন্য এখানে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চাট মশলা। এবার দিয়ে দেব হাফ চা চামচ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি শুরুতেই কিন্তু বলেছিলাম টক ঝাল মিষ্টি, তাই কিন্তু ঝালটা অবশ্যই অ্যাড করবেন, যাতে করে খেতেও ভালো লাগবে এবং কিন্তু গ্লাসটা দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হবে। এবার আমি গ্লাসগুলো নিয়ে এবার একটু লেবুর স্লাইসের সাহায্যে গ্লাসটাকে আমি ঠিক এভাবে কিন্তু লেবুর রসটা লাগিয়ে নিলাম। এবার আমি সেই শুকনো উপকরণের মধ্যে গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো গ্লাসে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্লাসটা কতটা আকর্ষণীয় হয়েছে। এবার আমি যে আগে থেকে করে রাখা আমের শরবতটা সেটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এই শরবতটা কিন্তু এতটা টেস্ট হয়েছিল, আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এবার আমি এর মধ্যে কয়েকটি দিয়ে দিলাম লেবুর স্লাইস। প্রত্যেকটার মধ্যে আমি লেবুর স্লাইস দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো চাইলে ডেকোরেশন করতে পারেন। এবার আমি উপর থেকে আরো সৌন্দর্যের জন্য আরো কিছুটা লেবুর স্লাইস অ্যাড করে দিলাম এবং সর্বশেষ এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরা আইস কিউব। আইস কিউবটা কিন্তু অবশ্যই দিবেন। আমি শুরুতেই বলেছি এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা না হলে একদমই ভালো লাগবে না। এবার আমি প্রত্যেকটা গ্লাসে আইস কিউব দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এই শরবতটা মুখে দিলে আপনার যেমন ক্লান্তি দূর হয়ে যাবে, মন হবে শান্ত। এই গরমে একবার হলেও এই শরবতটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর কে কে বাসায় বানিয়ে খেয়েছেন এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। বাই।